হ্যালো এভরিওয়ান, আমি দেবাস্মিতা। একটা নতুন ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের একটু সাপোর্ট পেলে আমি কিন্তু খুব খুশি হব। চলো আজকের ব্লগটা শুরু করি। আমি তো বাবার বাড়িতে আছি, দিল্লি থেকে এখানে এসেছি। বাবার বাড়িতে আছি প্রায় 3 মাস। দিল্লির থেকে এখানের সকালটা একদম আলাদাভাবে আমার কাটে। দিল্লিতে তো আমরা দুজন একাই থাকি, তাই ওখানে সব কাজ নিজেদেরই করতে হয়। কিন্তু এখানে এসে বাবা মা আমাদের অনেকটাই হেল্প করে। আমাকে সেরকম কিছুই করতে হয় না। সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে থাইরয়েডের যে মেডিসিনটা আমি খাই রোজ সকালে, সেইটা আমি খেয়ে নিচ্ছি। তারপরে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে যায়। ব্রেকফাস্টের আগে আমি কিন্তু দুধ দিয়ে একটু মিউজলি খেয়ে নিই। সকাল সকাল আমার অনেকটাই খিদে পেয়ে যায়, আর আমি যেহেতু অনেক তাড়াতাড়ি উঠি, তাই বেশি খিদেটা আমার তখনই পায়। জিৎ মানে আমার হাজব্যান্ড চলে গেছে দিল্লিতে বাপাস, তাই ওকে ছাড়া থাকতে আমার খুব একটা ভালো লাগে না, রাদার একদমই ভালো লাগে না। কিন্তু কী আর করা যাবে, ও তো আর জবটা ছেড়ে আসতে পারবে না, আর আমাকেও এই টাইমটা একটু অ্যাডজাস্ট মানিয়ে গুছিয়ে থাকতে হবে। কারণ ওইখানে রাত্রে যেহেতু আমি একা থাকি, তাই ওখানে পসিবল হয়ে উঠবে না। এখানেই ডেলিভারিটা তাই করব। সবাই যেহেতু কাছাকাছি থাকবে, অনেকটাই আমার হেল্প হবে। এই যে দেখো, এই কেলগসের মিউজলিটা আমার অলমোস্ট ফেভারিট। অলমোস্ট বলছি এই কারণ অনেকগুলোই ফ্লেভার আমি ট্রাই করেছি, তার মধ্যে এইটা আমার বেস্ট লাগে। এইটা স্ট্রবেরি ফ্লেভারের, তার মধ্যে ফ্রুটস নাটস অনেক কিছুই দেওয়া আছে। এটার মধ্যে আমি কোল্ড মিল্ক দিয়ে দিই, তার সাথে একটু হানি, আর সকাল সকাল এটা আমি খেয়ে নিই। এত আরাম পাই সকালবেলা এই ঠান্ডা দুধটা দিয়ে খেতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু তোমরা আমার হয়তো ফেসটা দেখে বুঝতে পারবে কেমনভাবে আমার তৃপ্তি লাগে। তোমরা যে এই বেডটা দেখছো, এই বেডটা পাপা আমাকে কিনে দিয়েছিল যখন আমি ক্লাস 8-9-এ পড়ি। এখন পাপা মাই শোয়, আমি তো আর এখানে থাকি না। কিন্তু এখন 2-3 মাস এসে বেশ নস্টালজিক ফিল হচ্ছে। কত যে কাণ্ড করেছি, এই বেডটা আমার সত্যি খুব ফেভারিট ছিল। চলো, আমার মিউজলি খাওয়াও শেষ, আর স্নানটাও ডান। একটুখানি স্কিন কেয়ার করে নেব, খুব ফ্রেশ লাগছে জানো তো। সকাল সকাল স্নান করে নিলে মনটাও বেশ ভালো হয়ে যায়। আমি কিন্তু অনেকের কাছেই শুনেছি যে প্রেগনেন্সিতে নাকি স্কিন প্রচণ্ড খারাপ হয়ে যায়, কিন্তু টাচউড বলতে নেই, আমার কিন্তু স্কিন খারাপ হয়নি। শুধু হ্যাঁ, আগের থেকে একটু বেশি ড্রাই হয়ে গেছে স্কিনটা, তাই আমি এই পয়েন্টসের লাইট ওয়েট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে থাকি। দিনে 2-3 বার আমাকে মাখতেই হয় জানো তো, অনেকটাই ড্রাই হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপরে আমি নাইকা থেকে এই সিরিয়াল কিলার বলে এই লিপ বামটাও কিনেছিলাম, সেটাও আমি লাগিয়ে নিই, কারণ আমার লিপসটাও প্রচণ্ডভাবেই ড্রাই হয়ে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর, হালকা মেঘলা, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। আমাদের এই বাবার বাড়ির ফ্ল্যাটে বারান্দা নেই জানো তো। একটা বারান্দা ছিল, সেই বারান্দাটা অ্যাকচুয়ালি জোড়া লাগিয়ে রুমের ভেতরেই করে নেওয়া হয়েছে, তাই একটা বিরাট বড় জানলা আছে। ওই জানলা দিয়ে বাইরের রাস্তাটা দেখলেই ভীষণ ভালো লাগে, আর ওয়েদারের সাথে ভীষণ মানায়। কি গো, আজকে কি রান্না? ডাল, বিনস দিয়ে আর ডিমের ঝোল হয়ে গেছে করা। পুঁইশাক মাছের মাথা, সেটা বলছিস? আর পটল ফ্রাই। পটল ফ্রাই, ওইটা তো একদম বাজে হয়েছে। বাজে হয়েছে সে জানি না, খেতে তো ঠিক আছে। ডাল বিনস দিয়ে। কাল থেকে এই ধনে কাল থেকে কাটবো, মাছগুলোকে বাজবো, ভাজবো। তোমরা যে এনাকে দেখছো, এটা হচ্ছে আমার মা, আর ওই যে সোফায় বসে চা খাচ্ছেন যিনি, সে হচ্ছে আমার পাপা। আমি ছোটবেলা থেকে বাবাকে পাপা বলেই ডাকি। জিৎ দিল্লিতে ফেরত যাওয়ার আগে
আমাকে 2 ঠোঙা আচার কিনে দিয়েছিল। সেই আচারটা বসে বসে আমি অনেকগুলো খাচ্ছিলাম তখন। এত সুন্দর খেতে লাগছিল। এটাকে নাকি আমশি বলে। চলো আজকে একটু রান্না করা যাক। আমার আলু পটলের তরকারি খেতে খুব ইচ্ছে করছিল। ফ্রিজে পটল অনেকগুলো রাখা ছিল, তাই ভাবলাম আজকে আমি রান্না করি। রান্না ইউজুয়ালি হয়ে গেছিলো, শুধু আলু পটলটা আমার বানাতে ইচ্ছে করছিল বলে আজকে আমিই বানালাম। অনেক দিন রান্না করি না তো। চলো এবার খেতে বসে যাওয়া যাক। অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আমার খিদেও পেয়েছিল প্রচণ্ড। রান্না হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। এই পুঁইশাক মাথা দিয়ে এটা মা রান্না করেছিল, দারুণ হয়েছিল খেতে। দিল্লিতে আসলে শাক কিন্তু খুব একটা পাওয়াই যায় না। ওই শীতকাল হলে লাউ শাক বা সর্ষে শাক বা ধরো পালং শাক, এই তিনটেই আমি বারবার করে দেখতে পাই। পুঁই শাক কিনতে হলে বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয়। এই যত মাস আমি কলকাতায় বাবার বাড়িতে আছি, এই কটা মাসে আমি মায়ের হাতের রান্না অনেক বছর বাদে খাচ্ছি। ইউজুয়ালি তো মা যদি ওখানে যায়, মানে দিল্লির ওখানে, আমার কাছে, আমি আর মাকে কিছু করতে দিই না। এখানে এত রান্নাবান্না করে, এতজন মেম্বার, তাই ওখানে গেলেই আমি নিজেই রান্না করে নতুন নতুন ডিশেসও বানিয়ে খাওয়াই। আমি তো ভাবতেই পারছি না আর কদিন বাদে একটা নতুন লাইফ শুরু হবে, একটা নতুন জার্নি, একটা নতুন পরিবেশ দিয়ে। বাচ্চা, তাকে সামলানো, তার সব কিছু খেয়াল রাখা, এগুলো যে আমি কোনো দিন করতে পারবো আমি ঠিক সেরকমভাবে ভাবিনি। খেয়ে দিয়ে উঠে আমি রেস্ট নিলাম আর বিকেলে উঠে দেখছি বাবা পরোটা বানাচ্ছে আমার জন্য। ওখানে তো ঠিক সেরকমভাবে পরোটা খুব একটা বানাই না, আমার খুব ফেভারিট, জানো তো। যাই হোক, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আমি জানি না কেন তোমরা আমাকে হয়তো ভালোই বাসো না, তাই সাবস্ক্রাইবও করো না। প্লিজ আমাকে একটুখানি হলেও সাপোর্ট করো, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। ভালো থেকো সবাই।